আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতে সংবাদ শিরোনাম। মার্কিন গর্ব ধুলোয় মিশিয়ে দিচ্ছে ইরান। কোটি কোটি ডলার মুহূর্তেই ছাই যুক্তরাষ্ট্রের। মোসাদের ডেরা ভেঙে তছনছ করল সাহসী ইরান। একের পর এক অ্যাকশন চলছেই। ধারণার চেয়েও শক্তিশালী ইরান, মার্কিন গোয়েন্দাদের চাঞ্চল্যকর তথ্য প্রকাশ। বেইমানি করলে আরব আমিরাতকেও ধুলোয় মিশিয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের। ইসরায়েলকে ধ্বংস করতে 10 লাখ সৈন্য প্রস্তুত ইরানের, যোগ দিচ্ছে শিশুরাও। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা বা দেশ থেকে ভিডিওটি দেখছেন ও শুনছেন। মধ্যপ্রাচ্য বারুদের গন্ধে ভারী আর মাটির দখল নিয়েছে ধ্বংসপ্রাপ্ত অত্যাধুনিক যুদ্ধবিমানের অবশিষ্টাংশ। ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান যুদ্ধের মাত্র 3 সপ্তাহে পেন্টাগনের ক্ষয়ক্ষতির যে খতিয়ান সামনে এসেছে তার রীতিমতো পেলে চমকানো। ওয়াল স্ট্রিট জার্নালের বিস্ফোরক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় এ পর্যন্ত কয়েক বিলিয়ন ডলার মূল্যের মার্কিন সামরিক সম্পদ ধূলিসাৎ হয়ে গেছে। যুদ্ধের ময়দান থেকে পাওয়া তথ্য অনুযায়ী গত 3 সপ্তাহে যুক্তরাষ্ট্রের সামরিক ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 1.4 বিলিয়ন থেকে 2.9 বিলিয়ন ডলার। পেন্টাগনের সাবেক বাজেট কর্মকর্তা এলেন ম্যাকাস্কার এই ক্ষয়ক্ষতির ভয়াবহতা নিশ্চিত করে জানিয়েছেন, মার্কিন ইতিহাসের অন্যতম ব্যয়বহুল এবং ঝুঁকিপূর্ণ এক সামরিক অভিযানে পরিণত হয়েছে এই সংঘাত। অত্যাধুনিক প্রযুক্তিও যেন ইরানি ড্রোন আর মিসাইল বৃষ্টির সামনে অসহায় হয়ে পড়েছে। সংঘাতের শুরুটা ছিল নাটকীয় ভুলে ভরা। গত 1 মার্চ কুয়েতে এয়ারক্রাফটের ভুল নিশানায় আকাশেই ধ্বংস হয় 3টি মার্কিন F-15E ফাইটার জেট। এরপর 16 মার্চ ইরানি হামলার মুখে জরুরি অবতরণে বাধ্য হয় একটি F-35 স্টেলথ জেট। ইরান দাবি করেছে তাদের নিখুঁত নিশানাতেই কুপকাত হয়েছে বিশ্বের অন্যতম সেরা এই যুদ্ধবিমানটি। একে একে আকাশ থেকে ঝরছে পেন্টাগনের দম্ভ। আকাশপথে দুর্ঘটনার তালিকা এখানেই শেষ নয়। ইরাকের আকাশে জ্বালানি সরবরাহকারী 2টি KC-135 বিমানের মাঝ আকাশের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন 6 জন ক্রু সদস্য। এছাড়া সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেসে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে আরও 5টি KC-135 বিমান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বিমানগুলো এখন মেরামতের অপেক্ষায় হ্যাঙ্গারে পড়ে আছে, যা মার্কিন বিমান বাহিনীর অপারেশনাল সক্ষমতাকে বড় ধাক্কা দিয়েছে। মাঠ পর্যায়ে নজরদারির অন্যতম হাতিয়ার MQ-9 রিপিড ড্রোনগুলো রেহাই পাচ্ছে না। অন্তত 1 ডজন রিপিড ড্রোন হয় আকাশে গুলি করে নামানো হয়েছে, নয়তো মাটিতে থাকা অবস্থায় ধ্বংস করা হয়েছে। সৌদি আরব, কাতার এবং জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে ইরানি হামলা এতটাই জোরালো ছিল যে সেখানকার রাডার সিস্টেম এবং মূল্যবান যুদ্ধ বিমানগুলো এখন কেবলই লোহার স্তূপ। সমুদ্রপথেও স্বস্তিতে নেই ওয়াশিংটন। মার্কিন নৌবাহিনীর গর্ব এবং বিশ্বের অন্যতম শক্তিশালী বিমানবাহী রণতরী USS জেরাল্ড আর ফোর্ড গত 12 মার্চ এক ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হয়। বর্তমানে রণতরীটি গ্রিসের সুদা বেতে মেরামতের জন্য অবস্থান করছে। সমুদ্রের বুকে এই আগুনের ঘটনা মার্কিন নৌশক্তির ওপর এক বিশাল মনস্তাত্ত্বিক আঘাত হিসেবে দেখা হচ্ছে। এদিকে এই বিশাল ক্ষয়ক্ষতির ধাক্কা সামলাতে পেন্টাগন মরিয়া হয়ে উঠেছে। হারানো যুদ্ধাস্ত্র প্রতিস্থাপন এবং সামরিক শক্তি পুনর্গঠনে $200 বিলিয়ন একটি বিশাল সম্পূরক বাজেট প্রস্তাব করেছে তারা। ওয়াশিংটনের করিডোরে এখন কেবলই দুশ্চিন্তার ভাঁজ, কারণ এই ব্যয়বহুল যুদ্ধ মার্কিন অর্থনীতিতেও দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই রক্তক্ষয়ী যুদ্ধে এ পর্যন্ত 13 জন মার্কিন সেনা নিহত এবং প্রায় 290 জন আহত হয়েছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানে প্রাণ হারিয়েছেন 1340 জনেরও বেশি মানুষ। পাল্টাপাল্টি এই ধ্বংসলীলা পুরো মধ্যপ্রাচ্যকে এক অনিশ্চিত অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে, যেখানে শান্তির সম্ভাবনা দিন দিন ক্ষীণ হয়ে আসছে। ইরানের অভ্যন্তরীণ গোপন সব তথ্য হাতিয়ে নিতে গোয়েন্দা জাল বিছিয়ে রেখেছে দখলদার ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। অর্থের প্রলোভন দেখিয়ে কিংবা বর্তমান সরকারের বিরোধীদের মাধ্যমে ইরানের তথ্য হাতিয়ে নিচ্ছে পৃথিবীর দুর্ধর্ষ কুখ্যাত গোয়েন্দা বাহিনী হিসেবে পরিচিত এই গোয়েন্দা সংস্থা। চলমান সংঘাতের মধ্যে ইরানের অভ্যন্তরে চলা মোসাদের সঙ্গে ভয়াবহ গোয়েন্দা যুদ্ধে বড় সাফল্য দাবি করেছে তেহরান। গত কয়েকদিনে একযোগে অভিযান চালিয়ে মোসাদ ও মার্কিন নেটওয়ার্কের সঙ্গে সংশ্লিষ্ট একটি বিশাল গুপ্তচর চক্রকে গুড়িয়ে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী
IRGC এবং দেশটির গোয়েন্দা মন্ত্রণালয়। এই অভিযানে ইরানের 5টি প্রদেশ থেকে মোট 46 জন দুর্ধর্ষ এজেন্টকে গ্রেপ্তার করা হয়েছে। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর IRGCর গোয়েন্দা শাখা জানায়, পশ্চিম ইরানের কারমানশাহ প্রদেশে একটি সন্ত্রাসী সেলকে নিষ্ক্রিয় করা হয়েছে। এসব সন্ত্রাসী ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে হাত মিলিয়ে ইরানের স্পর্শকাতর সামরিক স্থাপনায় বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিল। এছাড়া গোলেস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর উপর সশস্ত্র হামলার প্রস্তুতিকালে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের গোপন আস্তানা থেকে 4টি হ্যান্ডগান এবং বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। সবচেয়ে বড় অভিযানটি পরিচালিত হয়েছে কেরমান, ইস্পাহান এবং ইলাম প্রদেশে। সেখানে মোট 36 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সরাসরি ইসলামপন্থী সংবাদ মাধ্যম এবং অনলাইন গোয়েন্দা নোটগুলোতে গোপন তথ্য পাঠাচ্ছিল। ইলামে গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে অত্যাধুনিক স্টারলিংক স্যাটেলাইট ডিভাইস জব্দ করা হয়েছে। এই ডিভাইসের মাধ্যমে তারা ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার ছবি ও সামরিক তথ্য শত্রুপক্ষের কাছে পাচার করছিল বলে অভিযোগ আনা হয়েছে। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী মোসাদের মূল রণকৌশল ছিল আকাশপথে অনবরত বোমাবর্ষণের মাধ্যমে ইরানের ভেতরে এক ধরনের গণ অস্থিরতা তৈরি করা। মোসাদ ভেবেছিল যে সেই অস্থিরতাকে কাজে লাগিয়ে ইরানের ভেতরে থাকা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ও এই গুপ্তচর নেটওয়ার্কগুলো গণঅভ্যুত্থান ঘটাবে। তবে ইরানের গোয়েন্দা তৎপরতায় মোসাদের সেই পরিকল্পনা আপাতত ভেস্তে গেছে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে ইরানের পুলিশ প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ রেজা রাদান জানান, গত এক সপ্তাহে তথ্য পাচারের অভিযোগে দেশজুড়ে প্রায় 500 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ইরানে মোসাদ মূলত স্থানীয় এজেন্ট নিয়োগ, স্টারলিংক অত্যাধুনিক সাইবার প্রযুক্তির মাধ্যমে গোপন তথ্য সংগ্রহ এবং গুপ্ত হত্যার ছক কষে। তবে সাম্প্রতিক 500 জন এজেন্ট গ্রেপ্তার এবং একের পর এক গোপন সেল ধরা পড়া মোসাদের বড় ব্যর্থতা। অভ্যন্তরীণ গণ অভ্যুত্থান ঘটাতে তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনাটি বর্তমানে ইরানি গোয়েন্দা জালে মুখ থুবড়ে পড়েছে। মিথ্যা প্রচারণা এবং ভুল তথ্য ছড়িয়ে প্রতিদিনই মধ্যপ্রাচ্যে যুদ্ধের মোড় ঘোরাতে চাইছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি দেশটি দাবি করেছে তারা ইরানের সামরিক শক্তির একটি বড় অংশ ধ্বংস করতে সক্ষম হয়েছে, বিশেষ করে ইরানের মিসাইল ও ড্রোন ফ্লিটকে। তবে সেই দাবি উড়িয়ে দিয়ে এবার বার্তা সংস্থা রয়টার্সের কাছে মুখ খুললেন যুক্তরাষ্ট্রের 5 গোয়েন্দা। ওই 5 গোয়েন্দা রয়টার্সকে জানায়, ইরানের মিসাইল ভান্ডারের 3 ভাগের 1 ভাগ ধ্বংস হয়েছে, তবে বাকি 2 ভাগ মিসাইলের অবস্থান এখনো সম্পূর্ণ অজানা। এগুলো ভূগর্ভস্থ সুড়ঙ্গ ও বাংকারের নিচে নিরাপদে সঞ্চিত আছে। মার্কিন হামলার পরও ইরানের সামরিক সক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়নি। ড্রোনের ক্ষেত্রেও একই বাস্তবতা। মার্কিন গোয়েন্দাদের মতে ইরানের ড্রোনের 3 ভাগ ধ্বংস হয়েছে, কিন্তু বাকি 2 ভাগ পুরোপুরি নিরাপদেই রয়েছে। ইরান এই ড্রোনগুলোকে সূক্ষ্মভাবে সংরক্ষণ করেছে, যা প্রমাণ করে যে তারা শুধু মাটির নিচে নয়, প্রযুক্তিগতভাবে অত্যাধুনিক প্রণালী ব্যবহার করছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের সঙ্গে গোয়েন্দাদের তথ্যের বিস্তর ফারাক লক্ষ্য করা যাচ্ছে। ট্রাম্প দাবি করেছেন ইরানের কাছে আর খুব অল্প কিছু মিসাইল রয়ে গেছে, কিন্তু গোয়েন্দারা স্পষ্টভাবে বলেছেন ইরানের মোট মিসাইলের অন্তত 3 ভাগ এখনো অক্ষত আছে। মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য কেবল রাজনৈতিক প্রচারণা, বাস্তবতার সঙ্গে কোনো সম্পর্ক নেই। রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের মিসাইল ভান্ডার লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে। তারপরও ইরান সামরিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। শুধুমাত্র একদিনে আমিরাতে 15টি ব্যালিস্টিক মিসাইল এবং 11টি ড্রোন ছুড়েছে ইরান। গোয়েন্দা তথ্য মতে ইরান শুধু আত্মরক্ষাই করছে না, বরং তাদের আক্রমণাত্মক সক্ষমতাও এখনো কার্যকর। ফ্রান্সের প্যারিস সায়েন্স পো বিশ্ববিদ্যালয়ের ইরানের মিসাইল ফোর্স ও বিপ্লবী গার্ড বিশেষজ্ঞ নিকোল গ্রাজুস্কি বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের মিসাইল ধ্বংসের দাবি নিয়ে অতিরিক্ত এবং প্রায়শই মিথ্যা বলছে। বাস্তবে তারা ইরানের সামরিক সক্ষমতার পূর্ণ তথ্য জানে না। ইরানের কাছে কত মিসাইল আছে, কোথায় রাখা হয়েছে বা এগুলো কতটা কার্যকর, এই বিষয় নিয়ে আমেরিকার ধারণা অসম্পূর্ণ। ইরানের এই কৌশল শুধু তাদের সামরিক সম্পদকেই রক্ষা করছে না, বরং প্রমাণ করছে যে যুক্তরাষ্ট্রের মিথ্যা তথ্যের কৌশল সম্পূর্ণ ব্যর্থ। মার্কিনীদের দাবিকেও ইরান নস্যাৎ করতে পারছে এবং তাদের সামরিক সক্ষমতার প্রতি আস্থা আরও দৃঢ় হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধের পর ইরান তাদের মিসাইল ও ড্রোন পুনরুদ্ধার করবে এবং তা আবার প্রস্তুত অবস্থায় রাখবে। যুক্তরাষ্ট্রের হামলা ইরানের সামরিক সক্ষমতার সামান্য মাত্রা ক্ষতিগ্রস্ত করেছে, কিন্তু ইরানের গভীরভাবে সংরক্ষিত অস্ত্র এবং প্রযুক্তি এখনো অটুট। এই বাস্তবতা আন্তর্জাতিক সম্প্রদায়কে বোঝাচ্ছে যে ইরানকে কোনোভাবে উপেক্ষা বা হুমকি দেওয়া সম্ভব নয়। ইরানের বিশ্লেষকরা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রচারণা কেবল তাদের আন্তর্জাতিক নীতি এবং সামরিক ব্যর্থতা গোপন করার প্রচেষ্টা। বিশ্বের কোনো শক্তি ইরানকে অচল করতে পারবে না। মার্কিন মিথ্যা দাবি এবং অতিরিক্ত প্রচারণা শুধু তাদের বিশ্বস্ত গণমাধ্যমের লজ্জা বাড়াচ্ছে, কিন্তু ইরানকে কখনো হারাতে পারবে না।
যে কোনো মুহূর্তে শুরু হতে পারে এক ভয়াবহ স্থলযুদ্ধ। ইরান সরাসরি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, যদি সংযুক্ত আরব আমিরাতকে ব্যবহার করে আমেরিকার নেতৃত্বাধীন কোনো বাহিনী ইরানি ভূখণ্ডে আঘাত করে, তবে দুবাই থেকে আবুধাবি গোটা আমিরাত পরিণত হবে ধ্বংসস্তূপে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তলোয়ার এখন কোষমুক্ত। গোয়েন্দা রিপোর্ট বলছে, পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ খার্ক দ্বীপ এবং কেশম দ্বীপ দখল করতে মরিয়া ওয়াশিংটন। ট্রাম্পের লক্ষ্য স্পষ্ট, ইরানের জ্বালানি সরবরাহের মেরুদণ্ড ভেঙে দেয়া। আর এই অভিযানের জন্য লঞ্চ প্যাড হিসেবে বেছে নেওয়া হতে পারে আরব আমিরাতের মাটি। তেহরানের দাবি, সংযুক্ত আরব আমিরাত কেবল মার্কিন ঘাঁটিই দিচ্ছে না, বরং তারা এই যুদ্ধে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছে। ইরানের গোয়েন্দাদের মতে, আমিরাতের অত্যাধুনিক এআই পরিকাঠামো ব্যবহার করে ইরানের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের টার্গেট করছে ইসরায়েল ও আমেরিকা। এমনকি ওমানে ঘটা কিছু হামলার পেছনেও আমিরাতের প্রচ্ছন্ন মদদ দেখছে তেহরান। ইরানের উচ্চপদস্থ এক নিরাপত্তা কর্মকর্তা বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন, এতদিন আবুধাবির প্রতি যে সহনশীলতা তেহরান দেখিয়ে আসছিল, তার সময় শেষ। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, যদি আমাদের একটি বালুকণাও আক্রান্ত হয়, তবে আমিরাতের কোনো রাষ্ট্রীয় সম্পদ, কোনো বাণিজ্যিক টাওয়ার বা বিনিয়োগ নিরাপদ থাকবে না। ইতোমধ্যেই ফুজাইরাহ শিল্পাঞ্চল থেকে ওঠা কালো ধোঁয়ার কুণ্ডলী বিশ্ব অর্থনীতিতে কাঁপন ধরিয়ে দিয়েছে। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের 30% তেলের যাতায়াত। ট্রাম্প হুমকি দিয়েছেন, এই পথ বন্ধ করলে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো গুঁড়িয়ে দেওয়া হবে। পাল্টাপাল্টি এই হুমকিতে বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী হওয়ার উপক্রম। যদিও ট্রাম্প আলোচনার কথা বলে 2 বার হামলা পিছিয়ে দিয়েছেন, কিন্তু তেহরান একে দেখছে আই ওয়াশ হিসেবে। তাদের মতে এটি আসলে আরও সৈন্য মোতায়েন করার একটি কৌশল মাত্র। রয়টার্সের খবর অনুযায়ী হাজার হাজার মার্কিন সৈন্য এখন মধ্যপ্রাচ্যের পথে, যা এক মহাযুদ্ধের ইঙ্গিত দিচ্ছে। এই 1 মাসের ছায়া যুদ্ধে ইতোমধ্যেই প্রাণ হারিয়েছেন অন্তত 1900 মানুষ। দক্ষিণ পার্স গ্যাস ফিল্ডে হামলার পর ইরানও দমে থাকেনি। তাদের ড্রোন আর মিসাইল হানা দিয়েছে বিদেশের বড় বড় হোটেল, বিমানবন্দর আর ডেটা সেন্টারে। তবে স্থলযুদ্ধ শুরু হলে এই ক্ষয়ক্ষতির পরিমাণ যে কয়েক হাজার গুণ বেড়ে যাবে, তা বলাই বাহুল্য।